বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কিভাবে করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখানে আমি মাছ রান্না করব, ওই জন্য এখানে নিয়েছি 500 গ্রাম মতো রুই মাছ। তো মাছটা তো আমি এখন লবণ হলুদ খুব সুন্দর করে মাখিয়ে নেব। দিলাম হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। এটা দিয়ে আমি খুব সুন্দর করে মাছটা মাখবো। মাছটা রান্না করার জন্য আমি যে মশলাগুলো বেটে নেব সেটা হচ্ছে জিরে, গোলমরিচ, পেঁয়াজ, একটুখানি আদা আর শুকনো লঙ্কা। কড়াই গরম হয়ে গিয়েছে, এখন আমি দেবো তেল। সরিষার তেল দিচ্ছি এখানে আমি। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো তুলে নেব। আর বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি এভাবেই সব ভেজে নেব। মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এই দেখো, এখন আমি ভেজে নেব আলু। মাছ ভাজা তেলে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা আমি খুব সুন্দর করে ভাজবো, একদম কম কম আছে, যাতে ভাজতে ভাজতে আলুটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটা তুলে নেব। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। ওটা দিয়ে একটুখানি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ, তারপর দিচ্ছি টমেটো, আমি দিচ্ছি পরিমাণ মতো লবণ। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এটা দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব। আলুটা দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর আমি মাছটার একটু পাতলাভাবে ঝোল করব, ওই জন্য জলটা একটু বেশি দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা আমি ফুটিয়ে নেব। সুন্দর ফুটে গিয়েছে, এখন আমি এটাতে থালা চাপা দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণের জন্য কম আছে এটা আমি সিদ্ধ হতে দিচ্ছি। আলুগুলো খুব সুন্দরভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এই দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এটা দিয়ে আমি একটুখানি ফুটিয়ে নেব। আর এইভাবে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল খুব সুন্দর লাগে খেতে। আমি একটুখানি ঝোলটা ফুটিয়ে নেব, তারপর এটা আমি নামিয়ে নেব। আলু দিয়ে রুই মাছের ঝোল এখন আমার রেডি হয়ে গিয়েছে, তো এটা এখন আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আলু দিয়ে রুই মাছের পাতলা করে ঝোল আমার রেডি হয়ে গিয়েছে। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো, খুব টেস্টি হয় খেতে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে জানাই বাই।